একটা হ্রদ এতটাই নিঃশব্দ যেন সময় এখানে থেমে গেছে, যেখানে পাখির কণ্ঠ নেই, মানুষের হাঁটার শব্দ নেই, শুধু শোনা যায় হিম বাতাসে ভেসে আসা এক অদৃশ্য কান্না, যেখানে বরফ গলে উঠলেই দেখা মেলে শত শত কঙ্কালের। এটি কি প্রকৃতির নিষ্ঠুর খেলা, নাকি কোনো প্রাচীন অভিশাপের গল্প? এটা শুধু একটা হ্রদ নয়, এটা এক বিশাল সমাধিক্ষেত্র। এর নাম রূপকুণ্ড। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর, হৃদয় বিদারক এবং রোমহর্ষক ইতিহাস, যা শুধু একটি হ্রদের নয়, বরং এক হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী। রূপকুণ্ড হ্রদটি অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে 16,470 ফুট উচ্চতায়। এটি যেন আকাশ ছোঁয়া এক নিঃসঙ্গ প্রান্তর, যেখানে নীরবতাই সবচেয়ে বড় শব্দ। রূপকুণ্ড লোহাজং পাস ও ত্রিশূল পর্বতের মাঝখানে এক গোপন রহস্যের মতো লুকিয়ে আছে। ভারতের মানচিত্রে এটিকে খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি পৌঁছনো আরও কঠিন। এখানে পৌঁছাতে হলে ঋষিকেশ বা কাঠগোদাম থেকে গাড়িতে যেতে হয় লোহাজং পর্যন্ত। তারপর শুরু হয় দিনের পর দিন হাঁটা, খাড়া পাহাড়, সরু রাস্তা আর শ্বাসরুদ্ধকর উচ্চতা পেরিয়ে। পথে আসে বেদিনী বুগিয়াল, ভাগু বাসা আর পাথর নাচুনি। প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি কল্পকাহিনী। হিমালয়ের বুকে এমন সৌন্দর্য আপনি আর কোথাও দেখেননি। এটি বিষণ্ণ, নিঃসঙ্গ, অথচ মুগ্ধকর। চারিদিকে তুষারাবৃত পর্বত, কুয়াশা আর পাথরের স্তূপ। এ যেন মৃত্যু আর প্রকৃতির সাক্ষাৎ। এমনকি দিনের আলোতেও রূপকুণ্ড যেন রহস্যে মরা থাকে। স্থানীয়রা বলে এটি একটি জীবন্ত অভিশাপ। এখানে রাত নামলে বাতাসে ভেসে আসে কান্নার শব্দ। আপনি ভাববেন হয়তো মন গড়ে নিচ্ছে, কিন্তু না, রূপকুণ্ড আপনাকে ভুলতে দেবে না। হ্রদের চারপাশে এমন নিস্তব্ধতা, যেখানে নিজের হৃদস্পন্দনই সবচেয়ে জোরে শোনা যায়। ঠান্ডার তীব্রতা এমন যে ত্বকের সঙ্গে মনও জমে যায় বরফে। এখানে উচ্চতাজনিত অসুস্থতা সাধারণ ব্যাপার। শ্বাস নিতে গেলে মনে হয় গলা জ্যাম হয়ে গেছে। রূপকুণ্ড যেন আপনাকে তার অতীতের গল্প শোনাতে চায়, ধীরে ধীরে এক একটা পাথরের নিচ থেকে। এই হ্রদের পানি স্বচ্ছ, কিন্তু এর নিচে লুকিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। বছরের অধিকাংশ সময় এই হ্রদটি বরফে ঢাকা থাকে। গ্রীষ্মে মাত্র কয়েক সপ্তাহের জন্য বরফ গলে, আর তখনই ভেসে ওঠে ইতিহাসের সেই হাড়গোড়। প্রথমে মনে করা হয়েছিল তারা হয়তো কোনো যুদ্ধের সৈনিক, হয়তো কোনো রাজার আদেশে এই দুর্গম পাহাড় পেরিয়ে যাচ্ছিল এক সেনাবাহিনী। কেউ বলেছিল মুঘলদের সেনারা হয়তো এই পথে হারিয়ে গিয়েছিল। বলা হয় হিমালয়ের ঝড়, তুষার ও প্রতারণাময় আবহাওয়ায় পথ হারিয়ে তারা একে একে নিঃশেষ হয়ে যায়। আবার কেউ বলেছিল এরা হয়তো কোনো ধর্মীয় যাত্রার তীর্থযাত্রী, নন্দা দেবীর উদ্দেশ্যে চলছিল এক বিরাট যাত্রা। তাদের পুণ্যের আকাঙ্ক্ষা হয়তো ডেকে এনেছিল মৃত্যু। কিন্তু এগুলো সবই ছিল অনুমান, ধারণা, সত্য নয়। 2004 সাল একটি আন্তর্জাতিক গবেষণা দল রূপকুণ্ডর হ্রদে পৌঁছয়। তাদের কাছে ছিল আধুনিক প্রযুক্তি, ডিএনএ স্যাম্পলিং, বায়ো অ্যানালিসিস, রেডিও কার্বন ডেটিং। তারা শুরু করে এক নিখুঁত অনুসন্ধান। কঙ্কালগুলোর দাঁত, হাড়, খুলি সব সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে। আর তখনই শুরু হয় বিস্ময়। ডিএনএ পরীক্ষার ফলাফল দেখে বিজ্ঞানীরা স্তব্ধ। এই হ্রদের হিমশীতল বরফের নিচে লুকিয়েছিল এমনকি দুটি ভিন্ন জনগোষ্ঠীর মানুষের দেহাবশেষ। একটি ছিল দক্ষিণ ভারতের কোনো উচ্চবর্ণের জনগোষ্ঠী, যারা হয়তো তীর্থে যাচ্ছিল, আর একটি ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা মানুষের দল, গ্রিস, তুর্কি বা সাইপ্রাস অঞ্চলের। হিমালয়ের বুকে এত দূর থেকে কেউ আসবে? প্রশ্ন ওঠে কেন, কিভাবে,
কিসের জন্য এই অজানা অভিযানে তারা পাড়ি দিয়েছিল ভারতবর্ষের উঁচু পাহাড়? তবে এখানেই শেষ নয়। যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মৃত্যু কিভাবে হলো? যুদ্ধ? না। মহামারী? না। দাঙ্গা? তাও না। বরং তাদের মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে, একটা অকল্পনীয় শিলাবৃষ্টি। না, সাধারণ শিলা নয়, বরফের কঠিন, বলের মতো ভারী বরফ গোলক। প্রত্যেকের মাথার খুলিতে ছিল গভীর গোলাকৃতি ক্ষতের চিহ্ন। এমন ক্ষত হতো শুধু তখনই যখন ওপর থেকে আকাশের দিকে তাকিয়ে থাকা একজন মানুষের মাথায় গড়িয়ে পড়ে এক বিশাল বরফপিণ্ড, ছোট গ্রেনেডের মতো শক্তিশালী, প্রাণঘাতী। কেউ পালাতে পারেনি। পাহাড়ের মাঝখানে কোথাও ছাউনিও ছিল না। প্রচণ্ড সেই শিলাবৃষ্টি এক মুহূর্তে স্তব্ধ করে দেয় শতাধিক প্রাণ। প্রকৃতি যেন তাদের বিরুদ্ধে রাগে ফোঁসে উঠেছিল। তাদের তীর্থ শেষ হয়নি, তাদের প্রার্থনা উত্তর পায়নি, তাদের শরীর বরফে ঢাকা পড়ে গিয়েছিল। আর হাজার বছর পর সেই হিমশীতল মৃত্যু আজ আমাদের সামনে এক প্রশ্ন রেখে গেছে। হয়তো কিছু প্রশ্ন চিরকাল অন্ধকারেই রয়ে যাবে। রূপকুণ্ড এখন একটি পপুলার ট্রেকিং স্পট। প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রেমী পৌঁছে যায় সেখানে। কিন্তু হ্রদের সামনে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে কেউ আপনাকে দেখছে, কেউ কেউ অদেখা চোখে। হয়তো সেই কঙ্কালের কোনো আত্মা, হয়তো তাদের গল্প এখনো কেউ শোনেনি। তাই প্রকৃতিকে সম্মান জানিয়ে, তাদের আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা ফিরে আসি। রূপকুণ্ড একটি হ্রদ নয় কেবল, এ এক স্মৃতিস্তম্ভ, এক হারিয়ে যাওয়া সময়ের, এক টুকরো ইতিহাস যা মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন রহস্যময় স্থান, এমন মৃত্যুর মিছিল আর কোথাও দেখা যায় না। আপনি যদি রূপকুণ্ড যান, মনে রাখবেন প্রতিটি পায়ে চলা পাথরের নিচে একটি ইতিহাস লুকিয়ে আছে। হয়তো একটি নামহীন আত্মা আপনাকে দেখছে। এই কঙ্কালের রহস্য নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, রহস্যের সাথে থাকুন। ফিরে আসব আরও একটি ভয়ঙ্কর ও বিস্ময়কর কাহিনী নিয়ে। ইউরোপে ভয়ঙ্কর হিট অ্যালার্ট কি অপেক্ষা করছে আমাদের জন্য? চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে হিট অ্যালার্ট নিয়ে। বাস্তবতা এবার অনেক বেশি উত্তপ্ত।